আসসালামু আলাইকুম। আজ একটি ভিন্ন বিষয় নিয়ে লাইভে আসলাম। সেটি হলো বর্তমান শিক্ষা ব্যবস্থা ও কারিকুলাম জটিলতা। শিক্ষা ব্যবস্থা বহুদিন যাবৎ এই একটা মানে কি বলবো, এই গার্ডিয়ান যারা অভিভাবক আছেন প্লাস শিক্ষার্থীরা, বিশেষ করে যে অভিভাবকরা, তারা এই বর্তমান যে শিক্ষা ব্যবস্থা, যে কারিকুলাম রয়েছে, এই বিষয়টা নিয়ে অনেক বিতর্কের সৃষ্টি হয়েছে এবং ওনারা বিভিন্ন অভিভাবক বিভিন্নভাবে বিষয়টা ব্যাখ্যা করছেন। এবং এই বিষয়ে দেখলাম যে অনেকে আন্দোলন বা মানববন্ধন এইসব অনেক কিছুই করেছেন, রাস্তায়ও অনেকে নেমেছেন রাজপথে এই শিক্ষা ব্যবস্থা পরিবর্তনের জন্য। তো আমি মূলত বিভিন্ন সময় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ক্লাস নিয়েছি, শিক্ষকতার একটা অভিজ্ঞতা আমার আছে। তো আর এখন বর্তমানে আর কোথাও কোনো প্রতিষ্ঠানে আমি কোনো শিক্ষকতা করি না। তো এখন একটা শিক্ষকতা করি এক জায়গায়, সেটা হলো আমার বাসায়। আমার বাচ্চাদেরকে আমি নিজেই পড়াই, সব সময় আমি আমার বাচ্চাদেরকে পড়াই। আমার যে একটা বাচ্চা সপ্তম শ্রেণীতে পড়ে, তাকেও আমি পড়াই। আবার আমার যে দ্বিতীয় মেয়েটা আছে, সেটাকেও আমিই পড়াই, পঞ্চম শ্রেণীতে পড়ে। তো আমি কিন্তু যেহেতু আমি তাদেরকে পড়াই এবং পূর্বেও আমি শিক্ষকতা করেছি, তাই কারিকুলাম বিষয়ে আমার মোটামুটি ভালো ধারণা আছে। শিক্ষা ব্যবস্থা নিয়ে আমার অনেক চিন্তাও রয়েছে। যেমন আমি অনেক টেন্স ছিলাম এবং এখনো আছি যে মোবাইল নিয়ে বাচ্চারা, এই বর্তমান যে কারিকুলাম রয়েছে, বিশেষ করে আমি ষষ্ঠ সপ্তম দুইটাই আমি ভালো করে জানি, আর অষ্টম বিষয়টাও আমি মোটামুটি দেখেছি, নবম দশমও দেখেছি। তো আমি একটু চিন্তিত ছিলাম যে বাচ্চাদের হাতে যে মোবাইল, এমনভাবে তাদেরকে নোমোফোবিয়া নামক একটি ডিজিজ রয়েছে। নোমোফোবিয়া বলতে এমন একটা ডিজিজ, সেটা আমি একটু বলে নিই। নোমোফোবিয়া যে বিষয়টা, সেটা যেন এই ডিজিজটা যেন তাদের না হয়ে যায়, এমন একটা চিন্তিত ছিলাম। মানে বাচ্চারা মোবাইল স্কুল থেকে এসেই তার যে একটা ক্লাসে 70 বা 80 জন ছাত্র থাকে বা 60 জন ছাত্র থাকে, এর মধ্যে কারিকুলাম অনুযায়ী, অর্থাৎ শিক্ষা বোর্ডের নির্দেশনা অনুযায়ী শিক্ষকরা এটাকে, যদি 70 জন ছাত্র থাকে তাহলে 7টা ভাগে ভাগ করে 7টা গ্রুপ বানিয়ে দিই। এক একটা গ্রুপে 10 জন করে থাকে বা এক একটা গ্রুপে 5 জন করে থাকে, এরকম গ্রুপ করে দিই তারা। সেই গ্রুপ অনুযায়ী শিক্ষা কার্যক্রম স্কুলে পরিচালিত হয়। তো এখানে যে আমি আমার অভিজ্ঞতা থেকে বলছি, আমার বাবুটা স্কুল থেকে এসেই তার ফ্রেন্ডদের সাথে, অর্থাৎ গ্রুপে যে 10 জন আছে, তারা একে অপরের সাথে যোগাযোগের চেষ্টা করে। কেন যোগাযোগের চেষ্টা করে? তাদের গ্রুপ ওয়ার্ক করতে হবে। গ্রুপ ওয়ার্ক যে, অর্থাৎ দলীয় কাজ তাদেরকে করতে হবে, সেই কাজটা স্কুলে তাদেরকে করার কোনো সুযোগ নাই। বাসায় করতে হবে, অথবা কোনো একজন ছাত্রের বাসায় করতে হবে। আজ আমার বাসায়, আরেকদিন আরেকটা ছাত্রের বাসায়, আরেকদিন আরেকটা ছাত্রের বাসায়, অথবা কোনো একটা মাঠে বসে করতে হবে। তো স্কুলে আমার বাচ্চা ভিকারুন্নিসা নূন স্কুল অ্যান্ড কলেজে পড়াশোনা করে। আমার দুটো বাচ্চাই যে এই পঞ্চম শ্রেণী এবং সপ্তম শ্রেণী, এরা ভিকারুন্নিসা নূন স্কুল অ্যান্ড কলেজে পড়াশোনা করে। তো ওইখানে আবার এরা নিয়মিত গার্ডিয়ান মিটিং করে। তো গার্ডিয়ান মিটিংয়ে আমি একবার বলেছিলাম, সে যে স্কুলের যে কর্তৃপক্ষ বা গভর্নিং বডি রয়েছেন এবং শিক্ষক যারা রয়েছেন, ওনাদের কাছে আমি একটা আবেদন করেছিলাম যে আপনারা যে গ্রুপ ওয়ার্কটা, সেটা স্কুলে করার ব্যবস্থা করে দেন। আমাদের এই যে কারিকুলামের ভালো মন্দ, সেই বিষয়টাতে আমি পরে আসছি। আমি এখন আগে এই কথাটা বলিনি, আমি শিক্ষকদেরকে এই কথাটা বলেছিলাম যে দেখেন, আপনাদের যে এই বর্তমান যে কারিকুলাম, সেই কারিকুলাম আমার কাছে অনেক পছন্দ, কারণ শিক্ষার্থীদের কোনো প্রেশার নাই এখানে, কিন্তু তারা শিক্ষার্থীরা শিখতে পারে। আমার কাছে একটা বিষয় অপছন্দ, যে আমার বাচ্চা আরেক বাসায় গিয়ে
আরেকটা বাসায় গিয়ে তারা গ্রুপ ওয়ার্ক করবে, আর আবার আরেকটা বাচ্চা আমার বাসায় এসে গ্রুপ ওয়ার্ক করবে। এখানে কিন্তু বাচ্চাদের নিরাপত্তার একটি বিষয় রয়েছে। তো শিক্ষকরা বলেছিলেন যে হ্যাঁ, এখানে নিরাপত্তার একটা বিষয় রয়েছে, আপনারা কারো বাসায় কেউ যাওয়ার দরকার নেই। তো আমি শিক্ষকদেরকে তখন বলেছিলাম যে আপনারা কি কোনো একটি ক্লাসরুমের ব্যবস্থা করতে পারেন স্কুলে, যেখানে বাচ্চারা গ্রুপ ওয়ার্কটা করবে, অর্থাৎ দলীয় কাজটা করবে। তখন শিক্ষক আমাকে আশ্বস্ত করেছিলেন যে হ্যাঁ, আমরা চেষ্টা করব। তো এখন ওনারা যদি চেষ্টা করেন তাহলেই তো সফল হবেন না, কারণ যারা এই কারিকুলামটা প্রণয়ন করেছেন, এই কারিকুলাম বাস্তবায়নের জন্য ওনাদেরকে এগিয়ে আসতে হবে। শিক্ষক তো শুধু বেতন পাবে, তারা বিভিন্ন সুযোগ সুবিধা যাই যতটুকু তাদেরকে দেওয়া হয় তেমন সুযোগ সুবিধা শিক্ষকরা পান না, সেটা আমি জানি। তো এখানে গভর্নিং বডি যারা আছেন তারাও কিন্তু চেষ্টা করলে বিষয়টা করতে পারেন, কিন্তু স্ব-উদ্যোগে কে করে? যদি শিক্ষা বোর্ড থেকে অথবা যারা শিক্ষা কার্যক্রম যে কারিকুলামটা প্রণয়ন করেছে ওনারা যদি এনসিটিভি যাকে আমরা বলি মাধ্যমিক স্তরের, যে তারা যদি নির্দেশনা দিত যে প্রত্যেক স্কুলে 2টা বা 3টা করে দলীয় কাজের জন্য, মানে আমরা আগে যাকে বলতাম ল্যাবরেটরি অর্থাৎ পরীক্ষাগার, এই পরীক্ষাগারের পরিবর্তে এখন দলীয় কাজের জন্য যদি বড় বড় রুম কয়েকটা কক্ষ, যেমন ষষ্ঠ, সপ্তম, অষ্টম এই 3টার জন্য একটি বড় কক্ষ, দলীয় কার্যক্রম পরিচালনা করার জন্য একটি সাজানো কক্ষ দিত, আর নবম দশমের জন্য একটি দিত, তাহলে কিন্তু এই বর্তমান যে শিক্ষা কার্যক্রম, যে শিক্ষা ব্যবস্থা, এটি কিন্তু খুবই ভালো একটি শিক্ষা ব্যবস্থা। বাচ্চাদের জন্য কোনো প্রেশার নেই, কিন্তু তারা শিখছে কেন? আমি বলি, এর একটি প্রমাণ আমি দিই যে এটি যে ভালো একটি ব্যবস্থা। যেমন তারা কিন্তু হাতে কলমে সবকিছু করছে, আমার বাচ্চা এই 7ম শ্রেণীতে পড়ে, সে কিন্তু আপনার এই যে আমার পিছনে একটি এই যে এরকম একটা বিষয়, এরকম একটা কিছু তারা হাতে বানিয়েছে, হাতে এঁকেছে, তারা কিন্তু এটাকে চিহ্নিত করেছে যে এটি একটি প্রাণী কোষ। এটি কিন্তু তাদের একটি মানে নিজেদের করা, বাচ্চারা নিজেরাই গ্রুপ ওয়ার্কে এটা করে, এবং তারা এই অর্গানগুলি, এই যে প্রাণী কোষের যে বিভিন্ন বস্তু রয়েছে এগুলি কিন্তু তারা চিনে। তো এখানে এই কথাটা বললাম, এটা একটি বিজ্ঞানের একটি বিষয়। আচ্ছা গেল, তো আমি এই বিষয় এটা দেখালাম। তো আরো কিন্তু আছে, তারা কিন্তু বিজ্ঞানে একটি সৌর চুল্লিও বানিয়েছে। তো আমার বাচ্চাকে আমি জিজ্ঞেস করলাম, বাবা তুমি যে সৌর চুল্লিটা বানিয়েছো তুমি কি এটা সম্পর্কে বুঝেছো? সে আমাকে আমার চেয়েও ভালো করে বুঝিয়েছে। কিভাবে বুঝিয়েছে? সে বললো, সে কিন্তু রিফ্লেকশনের কথাটা সহ আমাকে জানিয়েছে যে তারা এমনভাবে একটি বক্স বানিয়েছে যে বক্সে একদিকে কালো পেপার, ফয়েল পেপার যাকে বলি আমরা, কালো পেপার, যেটাতে সূর্যের আলো যখন পড়ে তখন আলোক রশ্মি সব শোষণ করে ফেলে, কালো রং। তো সে আমাকে বলল, আব্বু এখানে এই কালো রং দেওয়ার অর্থ হলো এখানে তাপ শোষণ হবে, যার ফলে আমি এতটুকুই বললাম। আর সূর্যরশ্মি থেকে আবার আরেক পাশে একটি উজ্জ্বল পেপার দেওয়া হলো, যেখান থেকে সূর্যরশ্মি রিফ্লেকশন হয়ে, অর্থাৎ এই কালো রঙের যে পেপার সেখানে পড়লে এটা ধরে ফেলবে, তাপটা ধরে ফেলে সেই জায়গাটা উত্তপ্ত হয়ে যাবে। হওয়ার ফলে এরা কিন্তু ডিমটা ভেজে ফেলছে, সেখানে একটি ডিম ভেজে ফেলেছে সৌর চুল্লিতে, নিজেরাই বানিয়েছে। আর এটা তারা নিজেদের গ্রুপ ওয়ার্ক করে তারা নিজেরা বানিয়েছে, নিজেরা একটা ডিমও ভেজেছে। তো আমি এই বিজ্ঞান বিষয়ে সে যে এতটুকু জানলাম, আমি শুধু এতটুকু বললাম, এখানে আরো অনেক বিষয় রয়েছে তারা জেনেছে, পরিবহন, পরিচালন, এইসব বিষয়ে তারা জেনেছে, বাস্তবভাবে দেখেছে, নিজেরা হাতে কলমে দেখেছে। তো এরপরে আমি আরেকটা কথা আসি, মূল যে সমস্যা আমাদের এই যে বর্তমান যে শিক্ষা কার্যক্রম অর্থাৎ কারিকুলামে, সেটি একটি হলো তাদের ক্লাসরুমের অভাব। ক্লাসরুম যদি তাদেরকে দেওয়া হতো অতিরিক্ত, আমি যথাযথ কর্তৃপক্ষের কাছে আবেদন জানাবো, বর্তমান শিক্ষা ব্যবস্থার পরিবর্তন না করে যদি আপনারা স্কুলে এরকম তাদেরকে দলীয় কাজগুলি করার জন্য একটি স্থান দেন, ভালো করে সাজিয়ে গুছিয়ে উপকরণ সহ, তাহলে ছাত্রদের জন্য অনেক উপকার হবে। এখানে আবার এই শিক্ষা কার্যক্রমে এই যে শিক্ষা ব্যবস্থা, এখানে একটু সমস্যাও রয়েছে। যেমন
আপনি এই যে বাচ্চারা মোবাইলে ইন্টারনেট থেকে তারা বিভিন্ন পাঠ্যপুস্তকে বিভিন্ন জায়গায় বলেছে যে তোমরা ইন্টারনেট থেকে খুঁজে নাও, বিষয়টা খুঁজে নিয়ে এই জিনিসটা লেখো, এই বিষয়টা গার্ডিয়ানরা করবে, এই বিষয়টা গার্ডিয়ানরা বের করে দিবে, ছাত্ররা সেই বিষয়টা নিজেরা আয়ত্ত করে নেবে। তো এমন যদি হয়, এখানে আবার একটু সমস্যা আছে। সমস্যা হলো সব গার্ডিয়ান তো সচেতন না, সবাই তো আর এই শিক্ষা ব্যবস্থা নিয়ে ওরকম ভাবেও না, ওরকম কিছু জানেও না। তো আমি সবার কাছে একটি অনুরোধ করব যে যেন আমাদের যে কর্তৃপক্ষ রয়েছেন, অর্থাৎ বর্তমান যে প্রধান উপদেষ্টা সহ যে এই শিক্ষক অন্যান্য উপদেষ্টারা, যিনি শিক্ষা উপদেষ্টা বিশেষ করে আদিলুর রহমান, যিনি সাবেক মানবাধিকার একটি সংগঠনের সম্পাদক ছিলেন, তো ওনার কাছে আমার বিনীত অনুরোধ, আপনারা এই শিক্ষা ব্যবস্থার জন্য একটু চেষ্টা করেন, এবং চেষ্টাটা এমন হয় এই শিক্ষা ব্যবস্থার পরিবর্তন না করে এটাকে পরিমার্জন করে এটাকে একটু মডিফাই করলে আমার মনে হয় এই আমাদের বাচ্চারা কিছু শিখতে পারবে। তো একটি ক্লাসরুম, প্রত্যেক স্কুলে ক্লাসরুম অর্থাৎ প্রয়োজনীয় উপকরণ সহ ক্লাসরুমের ব্যবস্থা করলে, অর্থাৎ তারা যেন দলীয় কাজগুলি করতে পারে, আমি মনে করি সেই বাচ্চারা অনেক কিছু শিখবে। তো প্রিয় দর্শক, সময়ের অভাবে একটা বিশেষ জটিলতার কারণে আমি আমার কথাগুলি শেষ করতে পারি নাই। আমি ইনশাল্লাহ আশা রাখি আগামীকাল 10টা থেকে 11টার মধ্যে আবার এই শিক্ষাক্রম অর্থাৎ পাঠ্যপুস্তক কারিকুলাম নিয়ে আরও কথা বলবো। সবাইকে ধন্যবাদ।